নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি চিকেনের অনেক রেসিপি শেয়ার করেছি। তো আজকে আমি হোয়াইট চিকেন দম পোলাওর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর পারলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। তো আমি এখানে 1 কেজি চিকেন আমি নিয়ে নিয়েছি, বড় বড় পিসের। আমি এখানে তো চিকেনটাকে প্রথমে আমি ধোয়ার জন্য তৈরি করছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি এবং 2 চামচ বড় ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। তো এভাবে নুন এবং ভিনেগার মিশিয়ে 2 থেকে 3 মিনিট আমি এভাবে রেখে দেবো। তারপরে এর সঙ্গে আমি জল অ্যাড করব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। চিকেনের গায়ে যে রক্ত লেগে থাকে, সেই রক্তগুলো পুরোপুরি সব জলের সঙ্গে এখানে লেগে গেছে। দেখুন জলটা কতটা লাল হয়ে গেছে। তো 2 থেকে 3 বার আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং একটা ছাঁকাযুক্ত পাত্রে আমি এটাকে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তো এখানে 4 পিস পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু স্লাইস কাটতে হবে এভাবে। দেখুন পেঁয়াজটা স্লাইস কাটা আমার হয়ে গেছে। কিছু মশলা আমি নিয়েছি: তেজপাতা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি এবং কালো কালো এলাচ। আর এখানে আমি 1 কেজি লং গ্রেন যে বাসমতি হয় সেটা আমি নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে জলটাকে আমি ঝারিয়ে, দেখুন চালের গায়ে কত স্টার্চ থাকে, তো সেটা এখানে 2-3 বার এটাকে ধুয়ে নিলে ভালোভাবে স্টার্চটা চলে যাবে। স্টার্চটা শরীরের পক্ষে একটা ক্ষতিকারক হয়ে থাকে। তো আমি এটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। অন্য একটা আহ, পাতিলা কড়াই যেটা বলা হয় সেটা আমি নিয়ে নিয়েছি। সেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবং যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলো এবং কিছুটা গোলমরিচ আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে একটু মিডিয়াম আঁচে হালকা মশলাগুলোকে ফ্রাই হওয়ার পরেই এই যে স্লাইস পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে দিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে। তারপরে কিছুক্ষণ হলে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট আমি এর সঙ্গে অ্যাড করলাম। অনবরত পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে নাড়তে হবে। তারপর আমি এখানে ধুয়ে রাখা চিকেনটাকে আমি অ্যাড করলাম। তো লেগ পিসগুলোতে একটু কাটিং দিয়ে নিলে অবশ্যই সুবিধা হয়, মানে মশলাপাতি ভিতরে ঢুকতে পারে, টেস্টটাও ভালো হয়। তো সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব বা ফ্রাই করে নেব। যে কোনো একটা ফ্রাই করে নিলেই ভালো হবে। একটু আঁচটাকে এই অবস্থায় একটু মিডিয়াম করে দিতে হবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট আমি এখানে মাংসটাকে আমি ফ্রাই করে নিয়েছি এর সঙ্গে। তো এই অবস্থায় আমি একটু টক দই, ফাটানো টক দই আমি অ্যাড করছি এর সঙ্গে টেস্টের জন্য। টক দইয়ের সঙ্গেও চিকেনটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো এই অবস্থায় চিকেনটা আমার সিদ্ধ প্রায় 30 থেকে 40% হয়ে যাবে। আর আমি 1 চামচ লবণ আমি এর সঙ্গে অ্যাড করছি যাতে চিকেনের ভিতরে লবণের যে নুন ভাবটা, টেস্টটা চলে যায়। তারপরে আমি বাকি লবণ অ্যাড করব। আর ঝাল করার জন্য আমি এখানে পুরোপুরি কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আপনারা যে যেমন ঝাল খেতে চান তেমন পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এখানে আমি আজকের যেহেতু হোয়াইট চিকেন দম পোলাও হবে, তো এখানে আমি লাল লঙ্কা কিছু ব্যবহার করবই না। আর আমি এখানে 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আর 1 বাটি আমি অ্যাড করলাম। যেহেতু 2 বাটি চাল আমি এখানে নিয়েছি, তো 3 বাটি জল আমি অ্যাড করছি। আর পরিমাণ মতন লবণটা আমি ফের আবার অ্যাড করলাম। আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এই দিয়ে দিলাম। এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু ফের হাই করে দিতে হবে। আর একটু চামচ দিয়ে টেস্ট করে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা, কম বেশি দেখে নিতে হবে। তো আমার এখানে ফুটতে শুরু করেছে এখানে ঝোলটা। তো এখানে চিকেনটা প্রায় 70 to 80% বয়েল হয়েই গেছে। তো দেখুন গ্যাসের ফ্লেম যেহেতু হাই করে দেওয়া হয়েছে, আর মানে এই ঝোলটা একটু গাঢ় গাঢ় করার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম, যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রিমটা যদি না থাকে নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন চালটা আমার পুরো ভিজিয়ে রেখেছিলাম, চালটা পুরো জল পুরো একদম ঝরিয়ে নিয়েছি। চাল একটুও জল থাকলে হবে না। এভাবে আপনারা ছাকনাযুক্ত কোনো কাপড়ে বা পাত্রে জলটাকে পুরোপুরি শুকনো করে একদম জল ঝরিয়ে নেবে, তারপরে এর সঙ্গে অ্যাড করবেন এভাবে। দেখুন আর এখানে এই যে পুরো মাংসের যে সঙ্গে পুরো চালটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা বড় টমেটো আমি এখানে স্লাইস করে নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়ে মানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে।
তো দেখুন এদিকে আমার ফুটতে শুরু করেছে। অনেক রকম পোলাও আমরা খেয়েছি, মিষ্টি পোলাও। তো আজকের আমি চিকেনের যে হোয়াইট চিকেন দম পোলাওর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। তো দেখুন আমার এখানে 4 থেকে 5 মিনিট ফের আমি এটা পুরো আমার ঢাকা চাপা দেওয়ার পরে আমি ফের ঢাকাটা খুলে দিয়ে একটু মানে উল্টে পাল্টে নেড়ে দিলাম, যাতে সমগ্র চালগুলোর সব দিক দিয়ে ঠিকঠাকভাবে হয়ে যায় বয়েলটা। তারপর আমি এখানে ফয়েল পেপার দিয়ে এটাকে পুরোপুরি আমি একদম কভার করে দেবো। আপনারা ঢাকনাযুক্ত কোনো পাত্র দিয়ে চাপা দিয়ে আটার দিয়েও সাইডটাকে আটকে দিতে পারেন। তো এবারে একদম লো ফ্লেমে আমি এটাকে 8 থেকে 10 মিনিট করব, মানে দম দেব। এটাতেই পুরোপুরি আমার যে বয়েলটা বাকি আছে, চিকেনটা এবং চালটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। তো দেখুন আমি 8 থেকে 10 মিনিট পরে ফিরে এসেছি। এখানে আমার দেখুন পুরো চালটা ঝরঝরে ভাবের একটা দেখতে হয়েছে। আর পোলাওটা যখন আপনি সার্ভ করবেন তখন একদম মাঝখান থেকে করলে হবে না, এভাবে কোনো একটা সাইড দিয়ে হালকা হালকাভাবে খুন্তি দিয়ে তুলতে হবে, নয়তো ভাতগুলো ভেঙে যেতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ